ঘরে থাকা কিছু গাছের যত্ন আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি তোমরাও সবাই ভালো আছো। আমাদের ঘরে অনেক সময় দেখা যায় অনেক ধরনের গাছ থাকে, যেমন কি বিভিন্ন ধরনের ফুলের গাছ, যেমন হাসনা হেনা থেকে শুরু করে বিভিন্ন জাতের লেবু গাছ, মরিচের গাছ এবং আরও কিছু গাছ আছে, যেমন কি আমাদের দেশীয় পেয়ারা গাছগুলো। তো আমার ঘরেও এমন কিছু গাছ আছে যেটা কিনা আমাদের দেশীয় পেয়ারা গাছ। এর আগে ছিল আমড়া গাছ আর আম গাছ। আম গাছটা প্রায় আমার থেকে বড় ছিল, আমড়া গাছটাও আমার কোমরের পর্যন্ত হয়ে গিয়েছিল, বাংলাদেশ থেকে আনা ছিল। কোনো একটা দুর্ভাগ্যবশত গাছগুলো অবহেলায় মরে গেছে, কারণ হচ্ছে সেই সময়ে সেই গাছগুলোর যত্ন করা আমার পক্ষে পসিবল ছিল না। তো যাই হোক, পুরনো ইতিহাস আর না হয় নাই টানি। আজ চলো তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমার হচ্ছে দুটি দেশি পেয়ারা গাছ আছে, এই যে দেখতেই পাচ্ছ, মাশআল্লাহ। এটাকে সারা সামার আমি বাহিরে রেখেছিলাম শুধু এই মাটি আর রুটগুলোকে ময়েস্ট হওয়ার জন্য এবং এদেশের বাতাসের যে আর্দ্রতা তার সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য। এই একটি গাছ আমি হচ্ছে তোমার রেখেছিলাম ঘরের ভিতর, পুরো সামার বাহিরে রেখেছিলাম। কিন্তু আমি যখন লাস্ট 2 উইকস, 15 থেকে 20 দিন আগে এটা আমি ঘরে আনি, তখন গাছটা ছিল এই পর্যন্ত। ঘরে আনার পর এই 2 সপ্তাহে এই ডালটা হয়েছে, আর এই যে দেখতে পাচ্ছ এই পাতাগুলো ছেড়েছে, দেখতেই পাচ্ছ একদম সতেজ। আরও একটি গাছ হচ্ছে আমার আমেনা বুড়ির ঘরে, যেটা হচ্ছে আমার আমেনা বুড়ির রুম। তা আমেনা বুড়ির রুমের যে উইন্ডো সেল, এখানে হচ্ছে আরও একটি গাছ। এটাকে আমি গত 1 বছরেও বাহিরে নেইনি, আর এই হচ্ছে গাছের অবস্থা। শুকর আলহামদুলিল্লাহ, গাছটি অনেক বড় হয়ে গেছে। আর এই গাছটি আমি যখন কিনেছিলাম তার উচ্চতা ছিল মাত্র 2 ইঞ্চি। 2 ইঞ্চি তোমরা বুঝতেই পারছো, মাত্র মাটি থেকে নিয়ে এই পর্যন্ত ছিল। ব্যাস, এই থেকে গত সামারে কিনা। তো গত সামারে কেনার পর আমি কিছুদিন ছোট পটেই রাখি, যেই পটে আসে, তারপর রিপোর্টিং করে দিই। আর এই হচ্ছে বর্তমান অবস্থা। এটাকে আমি রিপোর্টিং করব বা এটার অন্য কিছু যা করার করব। এখন যেহেতু উইন্টার, তোমরা সবাই যেন অবভিয়াসলি এই পাতাগুলো কিন্তু সবই পড়ে যাবে, কিন্তু এখনো দেখো সতেজ আছে। যদি মনে করো কারো মুখে ব্যথা আছে, দাঁতে বা গামে মাড়িতে ব্যথা, পানির সাথে 2টি পাতা ফুটিয়ে সেই পানি দিয়ে তোমরা একটু গগল করো, ঠিক 2 থেকে 4 ঘন্টা পরে দেখবা তোমাদের সেই মাড়ির ব্যথাটা ইনশাল্লাহ সু হয়ে গেছে। তো এই হচ্ছে আমার আরো একটি গাছ। দেখলা তো যে 2টি গাছ। তো আমার যে প্ল্যান সেটা হচ্ছে এই যে পট আর এই যে গাছ, এটাকে আমি এখন রিপোর্টিং করব। যেহেতু অক্টোবরের লাস্ট উইক চলছে, অক্টোবর নভেম্বর এটা ঘরে থাকতে থাকতে নতুন মাটিতে যখন সেট হয়ে যাবে, তখন আমার ইচ্ছে আছে আগামী সামারে এটা আমি আরো একটু বড় করব এবং 1টি 2টি ফুল যেন আসে সেই ব্যবস্থা করব। তার জন্য আমাকে এই গাছটি রিপোর্টিং করতে হবে। তো সবার শুরুতে আমাদের মাটিতে যে ছোট ছোট আগাছাগুলো আছে, দেখো এইগুলোকে একটু আমাদের বেছে তুলতে হবে। এই যে দেখো, একটু বেছে নিতে হবে যেন মাটিটা সম্পূর্ণ সঠিক থাকে। এরপর এই যে দেখো, আমি গাছটিকে রিপোর্টিং করার জন্য একটি 8 ইঞ্চির পট নিয়েছি সেন্টিমিটারে, যার উচ্চতা 20 সেন্টিমিটার। তো এই যে এখানে আমি কিছুটা ফ্রেশ কম্পোস্ট দিয়ে ফিশ ব্লাড বোন দিয়েছি, এখানে দিয়েছি অ্যাপসম সল্ট আর দিয়েছি পারলাইট। নতুন কোনো গাছ রিপোর্টিং করতে এই 3টা জিনিসের ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট। এই 3টে জিনিস ছাড়া যদি তুমি গাছ রিপোর্টিং করো, দেখা গেল সেই গাছটি মাটিতে বসতে স্ট্রেসে চলে যায়, বেশিরভাগ সময় গাছটি মরে যায়। এখন এই অল্প কম্পোস্টের সাথে খুব ভালো করে তোমাকে কি করতে হবে, এটাকে মিশিয়ে নিতে হবে যেন একে অপরের সাথে সবকিছু মিশে যায়। এখন খুবই সিম্পল। এই যে দেখো, আমি হচ্ছে এই যে খুব আলতো করে এটাকে তুলে, যেহেতু মাটির কাজ, মাটি তো একটু পড়বেই ঘরে, পরে ক্লিন করব। এই যে আমি এটাকে এই যে এই পটে দেখো ট্রান্সফার করে দিলাম। খুবই ইজি পিজি, আমাদের কিন্তু কোনো কিছু করতে হলো না, একদম সমস্ত মাটি সহ আমি এখানে দিয়ে দিলাম। এরপর এই তো দেখতেই পাচ্ছ, আমি আরো ফ্রেশ মাটি দিয়ে সম্পূর্ণ পটটিকে ভরে দিলাম যেন সাইডগুলো কাভার হয়ে যায়। এটাকে চাপাচাপি করার কোনো কিছু করার দরকার নেই, কারণ সম্পূর্ণ একটি আস্ত পট। আমি আরও একটি আস্ত পটেই কিন্তু এভাবে সেট আপ করে দিলাম। এই হচ্ছে পটটি, সম্পূর্ণ গাছটি তোমরা দেখতেই পাচ্ছ কত অসাধারণভাবে গাছটিকে আমি সেট আপ করলাম। আমার ভীষণ আনন্দ লাগছে। আমাদের দেশে একটি গাছ আমাদের কাছে থাকবে, ফল দেখ বা না দেখ, এটাই হচ্ছে আমাদের মনের একটা অনেক বড় আনন্দ।
এই তো গাছটি আমি উইন্ডো সেলেও তুলে তোমাদের দেখালাম, যেহেতু উইন্ডো সেলে এটা রাখা যাচ্ছে কিন্তু হচ্ছে গ্লাসের সাথে একদম দেখো লেগে যাচ্ছে, তাই এটা সেফের জন্য আমি নিচেই রেখে দিব। তো গাছটিকে রিপোর্টিং করার পর ডেফিনেটলি হালকা কিছুটা কুসুম গরম পানি, খুব বেশি না, এই যে দেখো তোমরা যে আমি কি পরিমাণ দিচ্ছি দেখলেই বুঝতে পারবা। এই যে জাস্ট মনে করো যে যদি তোমরা মাপতে যাও এখানে দেখা যাবে আমি 1 থেকে 200 ml এর মতন পানি দিয়ে দিচ্ছি, কারণ অনেক বেশি দরকার নেই, হালকা একটু পানি হলেই যথেষ্ট, এর থেকে বেশি কোনো দরকার নেই। আর শীতের সময় মাটি এবং ওয়েদার এমনিতেই ময়েস্ট থাকে, তাই খুবই একদম প্রয়োজন না হলে তোমরা কখনোই গাছে পানি ব্যবহার করবে না, সেটা আমি বলবো। শুকর আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার ফাইনালি পেয়ারা গাছটির রিপোর্টিং হয়ে গেল। আশা করব এই ছোট্ট ভিডিওটি তোমাদের কাজে লাগবে। যার যার ঘরে হাসনাহেনা বা দেশীয় লেবু গাছগুলো আছে, ঠিক এই 3টি উপাদান মিশিয়ে তোমরা নতুন করে পটের রিপোর্টিং করে দাও। সামনের সামারে তোমাদের গাছে ফুল ফল তো আসবেই, এটা হচ্ছে গ্যারান্টি। তবে হ্যাঁ ভাই, পেয়ারা গাছের গ্যারান্টি দিতে পারছি না, কারণ অনেক ছোট, তাই এটাকে বাঁচিয়ে রাখাই হচ্ছে আমার টার্গেট। যদি বেঁচে থাকে, আমার সমানও যদি গাছটি হয়ে যায়, তাও আমি বলবো যে আমার জীবনটা সার্থক, একটি পেয়ারা গাছ আমার আঙ্গিনায় রয়েছে। বিদায় নিচে আজকের মতো। কোনো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে তোমরা কমেন্ট করতে পারো। আল্লাহ হাফিজ।